যে মধ্য ভুবনবন এলাকাতে একটি বয়স্ক মহিলার মৃতদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। খবর পেয়ে এখানে আমাদের মহিলা থানা পুলিশ আসে এবং আমরা এফএসএল টিমকেও খবর দিই। এখানে আমাদের এফএসএল টিমের ম্যাডামও আসেন। তো এখন তদন্ত চলছে। আমরা এসে দেখলাম যে পদ্মা চক্রবর্তী নামে একজন মহিলা মৃতদেহ ঘরে পড়ে রয়েছে। যেহেতু আপনারা এসএফএল টিম এনেছেন, কোনো সন্দেহজনক ছিল? আমরা এখন তদন্ত করছি। আচ্ছা, আপনারা কি ঘর খোলা পেয়েছেন না বন্ধ পেয়েছিলেন? হ্যাঁ, ঘর খোলা ছিল। এতে কি মনে হয় কোনো সন্দেহ কিছু আছে রয়েছে? একটু আমরা ইনভেস্টিগেশন করছি, দেখা যাচ্ছে। উনি কি একই থাকতেন এই বাড়িতে? হ্যাঁ, আমি দেখছি, আমি আইসি আমার একটা অন্য কাজে আর কি, এই সাইডেই একটা ছেলে বাড়িতে কাজ করবো আর কি। আমি এটার জন্য একটা ফাট খোলা আছে, দেখা যাইতেছে মাথাটা। আমি কই না একটু ওইয়া যাই। এরপরে আমি আইসি পরে দেখে দিদি একটু কয়তেছে কাপড়টা বোনায় আর কি শরীরে। কয়টার দিকে? হ্যাঁ, কয়টার দিকে? প্রায় 1:30 বাজবো। 1:30-2টার দিকে বৃষ্টি ভাব একটা হয়ে গেছে, বাতাস হইতেছে। আমি তাড়াতাড়ি করে আমার ফার্মে গেছি আর কি। আমি যেটা হইব তো পরে পাবো, খবর তো পাবো, ফোন করবো নাহলে পরে। তো এরপরে আর ফোন করছে না। আমি আমার মতো কাজ করে বাড়িতে গেছি গা। এরপরে এইদিকে এলাকার একটা দাদা ফোন করছে, তুমি যে আগে ফার্ম করতা ওইদিকে তো এক্সপায়ার হয়ে গেছে, আর কিতা। তো এরপরে আমি তারা ওরা দৌড়ে এসে। যখন আপনি অসুস্থ দেখছেন তখন এলাকাবাসীরা জানাইছেন আপনি? অসুস্থ বলতে জানি প্রায় সময় মনে অসুস্থ হয়ে যায়, প্রায় সময় অসুস্থ, বেশি অসুস্থ হয়ে যাবো এটা আর বুঝতে পারছি না। বা কোনো চিকিৎসা করার প্রয়োজন আছে? চিকিৎসা বলতে আমি তো জানি তো এমনি তো সবসময় অসুস্থ থাকে। হ্যাঁ, সুগার টুগার, কিডনি জল টলাই করছে গত বছর। আমি আবার কিনে দিচ্ছি গত বছর, রুম হিটার, রক্তের হিমোগ্লোবিন কম, ঠান্ডা লাগে। আমি হিটার কিনা দেবো, 2টা হিটার কিনে হিটার পর্যন্ত আমি কিনা দিচ্ছি। আপনি কি রেগুলার আইতেন ওনার বাড়িতে? রেগুলার না, মানে আগে যেমন ফার্ম আসলো এই সময় রেগুলার আইতাম। আমার ফার্ম যাওয়ার পরে একটা ওই সময় একটা সম্পর্ক হয়েছে, মানে কাজের থ্রুতে আইলে গেলে এদিকে আমি এলাকাতে আবার টিউশনিও করি। তো টিউশনি পারপাসে যদি যাই সিফা গেলে ঘুরে যাইছি, তো একটু দেখে গেলাম এমন আর কি। এক্সট্রা করে আগের মতো যে না আইসি এমন না। এই যে ওনার বাড়িতে যে ব্যবসা করছেন, ব্যবসা ছাড়ছেন অনেক, কতদিন হয়েছে? গত 23-এর ভিতর বিধানসভা সময়। আজকে কতদিন পরে ওনার বাড়িতে আইছেন? আজকে 15-20 দিন বাবা। এমনি কি উনি ফোন করছিল আপনারা যে অসুস্থ? ফোন করছিল না, এমনি ফোন করছিল। আমার একদিন ফোন করছিল, ভাই আমার গরম তো, আমার ফ্যান দিয়ে লাগাই দিও। ওই একটা ফ্যান আছে, ওই ফার্মো ফ্যানটা লাগাইছিল আর কি। আমি তোমার জন্য ফ্যানটির দরকার নাই, তাহলে আমার একটা ফ্যান দিল। ওই ফ্যানটা আমি লয়ে গেছিলাম, তুই আমার কইছিল একটা ফ্যান দিও। ঠিক আছে, আমার তো লাগে না, ফ্যান দিয়ে লয়ে গেল। উনি কি একই থাকতেন এই বাড়িতে? হ্যাঁ, একই থাকতেন। কতদিন যাবত? কাকু তাই না, কতদিন ধরে একলা থাকে? আমি মারা যাওয়ার পর স্বামী মারা যাওয়ার পর 5-7 বছর, 6 বছর। ছেলে মেয়ে আছে কেউ? না। তো তারপর কে আইছে, খবর পেয়ে কে আইছে? তাই ভাইয়েরে 12:30টার সময় ফোন করছে। ওনার বাইক কই থাকে? সাবরুম। আচ্ছা, দূরেই থাকে। পরে কি আপনি এসে তাদের ফোন করছে, পরে সব এই সময় মনে করছে, সকালবেলা বলছে যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তো ওই খবর পাই মুভমেন্ট করছে আর কি। যখন আপনি আইসেন সেটা মহিলার কি অবস্থা দেখছেন? দেখছি কাপড় শরীরে কিছু নেই, শরীরে কোনো মানে আঘাতের চিহ্ন? আমি মহিলা মানুষ আর আমি ঘরে আর ঢুকছি। যেভাবে বসানো আসলো এইভাবে আসলো, আমি দেখছি একটু সোজা আসলো আর কি, সোজা বসা আসলো। কি নাম ওনার? লাগতো পদ্মা চক্রবর্তী। বয়সটা কত হইব? 54। আপনার নাম কি? আমার নাম অমল দাস। এমনি কোনো আত্মীয় হয় আপনার? না, আমার নাম আত্মীয় না। আমি আগে টিউশনি করতাম এবারে টিউশনি করাতে হাজবেন্ড যখন মারা গেছে, তখন আমার কইতো, ভাই আমি তো একা থাকি, কিটা করুম, তুমি তো এই ব্যবসাটা করো, আমার কাছে খুব ভালো লাগে, আমিও আমার করো, আমার বাড়িতে এটা করুম। আমি ঠিক আছে, আমি দেখাই একদম ওই পারপাসে লোক আসা যাওয়া আর কি। যখন আপনি এখানে পোল্ট্রির ফার্ম করছিলেন তখন নাকি এলাকাবাসী থেকে আপনারা বহু বাধা দেওয়া হয়েছে যে এনে করতে পারতেন? হ্যাঁ, ব্যাপার পদ্ধতি আছে।